বান্দার প্রতি আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত হচ্ছে ইবাদতের স্বাদ অনুভব করা। আমাদের অনেকের অনেক সময় এমন হয়, নামাজ, রোজা ইত্যাদি ভালো কাজ সবাই করা হচ্ছে, কিন্তু ইবাদত কোনো স্বাদ অনুভব হয় না। আর এই স্বাদ ও তৃপ্তি পার্থিব জীবনে মুসলমানদের সর্বোত্তম প্রাপ্তি ও উপহার। যার ঈমানের দৃঢ়তা যত বেশি, ঈমানের মিষ্টতা ও ইবাদতের স্বাদ তত বেশি লাভ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ বন্ধ করতে পারে। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে সব কিছু থেকে বেশি প্রিয় হওয়া। 2. কাউকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসা। 3. কুফরিতে ফিরে যাওয়া, আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। অন্য হাদিসে এসেছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করছে যে আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। যখন কোনো মানুষ আল্লাহর অবাধ্যতা ও পাপে লিপ্ত হয়, তখন তার অন্তরে ঈমানের নূর ও জ্যোতি কমে যায়। ফলে সে ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে। মানুষ যত বেশি পাপ নিমজ্জিত হবে, ঈমান ও ইবাদতের স্বাদ থেকে তত বঞ্চিত হবে। পাপের অনিবার্য পরিণতি হলো দুশ্চিন্তা, মানসিক কষ্ট, হৃদয়ের সংকীর্তনা ও মন্দ আচরণ, অন্তরের অন্ধকার ও কাঠিন্য এবং ইবাদতের স্বাদ হারিয়ে ফেলা। পাপের একটি শাস্তি হলো অন্তরের মৃত্যু এবং জিকির, কোরআন তেলাওয়াত, দোয়া, মোনাজাত স্বাদ হারিয়ে ফেলা। আমরাও যদি ইবাদতের স্বাদ ও তৃপ্তি লাভ করতে চাই, তাহলে কিছু করণীয় রয়েছে। আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, তার ইবাদতের নিষ্ঠা ও জীবনের সর্বত্র। দ্বীনের নিঃশর্ত অনুগত ছাড়া মানুষ ইবাদতে পরিপূর্ণ স্বাদ লাভ হয় না। এক কথায় যাকে আল্লাহর একনিষ্ঠ দাসত্ব বলা হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা তো আদিনিষ্ঠ হয়েছিল আল্লাহর অনুগত বিশুদ্ধতা চিত্র হয়ে, নামাজ কায়েম করতে ও যাকাত দিতে, আর এটাই সঠিক দ্বীন। একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। মানুষের অন্তরে অপূর্ণতা রয়েছে, আল্লাহর দিকে ধাবিত হওয়া ছাড়া পূর্ণ হওয়া হয় না। তাকে হিংস্রতাও রয়েছে, যা একান্তই আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা ছাড়া দূর হয় না। তাতে দুশ্চিন্তা রয়েছে, আল্লাহর পরিচয় লাভ ও তার একসত্বতা আদায় করা ছাড়া দূর হয় না। তাতে অস্থিরতাও রয়েছে, যা থেকে আল্লাহর আনুগত্যের প্রতি দ্রুত এগিয়ে যাওয়া ও তাতে স্থির থাকা ছাড়া মুক্তি পাওয়া যায় না। তাতে অপেক্ষার আগুন আছে, যা তার আদেশ, নির্দেশ, সিদ্ধান্ত ও মৃত্যু পর্যন্ত তার সিদ্ধান্ত ভাগ্যের ওপর সন্তুষ্ট ছাড়া নেভানো যায় না। অর্থাৎ আল্লাহর ইবাদত ও আনুগত্য মনোযোগ দেয়া আবশ্যক। আল্লাহ বলেন, পুরুষ ও নারীর মধ্যে যে ঈমানের সঙ্গে ভালো কাজ করবে, আমি তাকে উত্তম জীবন যাপন করাবো। বর্তমানে চোখের হেফাজত না করা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
চোখের গুণাগুলো গুণা মনে হয় না। অবাধ্যে এদিকে সেদিকে তাকিয়ে চোখের জিনা লিপ্ত হচ্ছে আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় চোখের জিনা হচ্ছে দৃষ্টিপাত করা। বর্তমানে ফেসবুক, ইউটিউব ও অনলাইনে অফলাইনে সব জায়গাতে হারাম কমেন্টে ভয়ঙ্কর আকার ছড়িয়ে পড়ছে। ইসলামে স্পষ্টভাবে হারাম বলা হয়েছে এমন জিনিসগুলোকে একেবারে হালকা করে দেখা হচ্ছে। কিন্তু এসব অনিয়ন্ত্রণ দৃষ্টিপাতের কারণে সমাজ ও অন্যান্য ইবাদতের স্বাদ পাওয়া যায় না। ইবাদত করা বোঝা মনে হয়, নাউজুবিল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, রবের সান্নিধ্য লাভ করতে হলে এবং ইবাদতের স্বাদ পেতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় কানে, চোখ ও অন্তর এসবের ব্যাপারে হাশরের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইবাদতের তৌফিক দান করুন এবং অন্তরে ঈমানের স্বাদ ও তৃপ্তি দান করুন। আমিন।